ষষ্ঠীর সন্ধ্যায় আমরা আজ গলে কবিতায় আড্ডায় ছিলাম। আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু টেকনিক্যাল একটি গোলযোগ হলো, তার ফলে আমরা আমাদের অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করতে পারলাম না। আমরা এই অনুষ্ঠানটি রেকর্ড করছি, পরবর্তী সময় আপনারা এটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। আমরা আজকের গান কবিতা আড্ডা শুরু করেছিলাম, আগমনী গান হয়েছে, সুরমূর্ছনায় আমরা মেতেছিলাম, আড্ডা দিয়েছি, তমাল বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা কথা শুনেছি। এবারে আমাদের আজকের আড্ডায় আছে তরুণ সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী এই সময়ের একজন প্রতিভাবান কবি এবং কৃতি ছাত্র। এই মুহূর্তে সোহম পড়াশোনা করছে এবং তার পাশাপাশি ওর কবিতা চর্চা, ওর সাহিত্য চর্চা, ওর গান ভালোবাসা, রেডিওর সাথে ওর এক নিবিড় সম্পর্ক, সবটা নিয়ে সোহম। আসলে আমরা সোহমের কাছ থেকে কথা শুনি, পুজোর কথা শুনি, ওর ছেলেবেলার কথা শুনি, ওর লেখালেখির কথা শুনি, আর সোহমের কথার রেশ নিয়েই আমরা চলে যাব পিয়ালিদির গানে। সোহম, শুরু করো। আজ এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের সন্ধ্যায় প্রথমবার আমি, এটা আমার কাছে, এই যে পুজোর কথা বলবো, এই আমার পুজোর স্মৃতিতে এই আরেকটা সংযোজন হলো আর কি। ছোটবেলার কথা হলো, ছোটবেলায় আমার পুজোর অনেকখানি ছিল গল্পে শোনা এক ধরনের পুজো, যেখানে আমি দিদার কাছে গল্প শুনেছি একটা ফেলে আসা দেশের পুজো নিয়ে, বাড়ির পুজো, সেটা সম্পর্কে আমার একটা খুবই ছোটবেলা থেকে শখ ছিল। ধীরে ধীরে বুঝলাম সেটা সম্ভব নয়, সেটা বোঝাও আমার একটা পুজোর মধ্যে দিয়ে বড় হয়ে ওঠার একটা পর্যায় আর কি। আসলে ছোট থেকে বড় হওয়ার যে পুজোর পর্যায়গুলো, সেগুলো কোনোটাই তো মিথ্যে হয়ে যায় না, সবকটাই থেকে যায়, নতুন নতুন যোগ হতে থাকে আর কি। আমার কাছে পুজো একটা খুব মিশ্রিত অনুভূতি, একটা অদ্ভুত মন ভালোর মধ্যে একটা অদ্ভুত মন খারাপ, আর একটা অদ্ভুত মন খারাপের মধ্যে একটা অদ্ভুত মন ভালো। এবং রবীন্দ্রনাথ অনিবার্যভাবেই ফিরে আসেন পুজোর মধ্যে, আমার পুজোর গানের মধ্যে। সেই যে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় কোন কিনারায়, সব চাওয়া সব পাওয়া, এই ভেসে যাওয়াটা আমার কাছে পুজো। এখন একটা ছোট্ট লেখা পড়ি, তারপর আমরা গানে যাবো আবার। আমার মনে হচ্ছে সোহম আমাদের শোনাবে আমার খুব প্রিয় একটি লেখা। এই লেখাটি সোহমের পুজোর ওই যে ফিরে যাওয়া, ওর আসলে ওর জীবনে ওর দিদার একটা খুব বড় প্রভাব রয়েছে, আমি সেটা জানি ওর পারিবারিক সূত্রে। আশা করি সোহম সেই লেখাটি, কিছুদিন আগে লেখাটি আমরা শুনেছি, আকাশবাণী থেকে প্রচারিত হয়েছে, অনেক মানুষ শুনেছে, অসাধারণ একটি লেখা। এই উপলক্ষে আর কি, সেটা পুজো আসছে, পুজো এসে গেছে, শোনা ওটাই। একটা ছবির ভিতর আটকে পড়েছি বারবার, যেন কবেকার তোলা এক ম্লান ফটোগ্রাফ, সাদা কালো রং ক্ষয়ে ক্ষয়ে হলদে বাদামি। কোথায় একটা বাড়ি ছিল, গোনা যায় না সেই ততগুলো ঘর, হুলস্থুল কাণ্ড যেন মাছের উঠোনে। বিলেত থেকে আসছেন রাঙা মামা, তো কলকাতা থেকে ফুল মেশো। গোপালগঞ্জের নমাসি এই উঠলেন ট্রেনে, তো নোয়াখালীর ঘাট থেকে এই ছাড়লো নৌকো আমাদের। নুরুল মাঝির দাঁড় চলে ছপাক ছপাক, ঘন সবুজ ছায়াচ্ছন্ন জল কেটে কেটে যেন নিজের রাস্তা করে নেয়। এই রাস্তার শেষেই একটা বাড়ি, এই রাস্তার দুধার দিয়ে কাশের পালক উড়তে উড়তে মিশে যাচ্ছে মেঘে, যেন একটুও আর কান্না নেই, এত নীল একটা আকাশ উপুর হয়ে ভেসে রয়েছে গন্ধ হাওয়ায়। এই গন্ধটা শিউলির ঠোঁটে ঠোঁট রেখে হাওয়া
শুষে নিয়েছে ভোর ভোর। সেই একটা বাড়ির বাগানে ভর ভরন্ত শিউলি গাছ, সেই একটা বাড়ির পুকুরে টলটলানো পদ্ম ফুল। 108 নীলপদ্মের গল্প বলতেন পাল জ্যাঠা চণ্ডী মণ্ডপে বসে। শুনতে শুনতে মুখখানা হাঁ হয়ে যেত আমাদের মুখ হাঁ হয়ে যেত ওই কদিন ঢ্যাঙা ভট্টাচ বলে খ্যাপানো পুরুত মশাইয়ের গনগন গলার মন্ত্র শুনেও। আমরা বলতে আমি, নিমাই আর মোর্শেদ। বছরে একবার এই কটা দিন একসঙ্গে হতেই সারা পাড়া ধুমধুমার, হই হই রই রই নতুন পোশাকে। ওই দূরে চলেছেন বড় মামা, মেজো মেশো আর বাবা কলা বউ নিয়ে। ছুট ছুট ছুট, পুজোর 4টে দিন যেন ছুটতে পালায়। মা মাসিদের কপালে ও গালে লেগে থাকে আদরি সিঁদুর। সেই দেখে আইবুড়ো দিদি ঠিক করে খোপার মালাটি, গুনগুন করে ওঠে আপন খেয়ালে। বিজয়ার শূন্য দালানে জলে একা একা সন্ধ্যা প্রদীপ। ধুনো কর্পূরের ঘ্রাণ পাক খায় অলৌকিক নীরবতা জুড়ে। তবে ঠাকুর ভাসানের আগে এবার একটা গ্রুপ ফটো তুলবেন রানা মামা তার বিলিতি ক্যামেরায়। ঝকঝকে সাদা কালো ছবি, সেই একটা ছবির ভেতরেই আটকে পড়ছি আমি বারবার। সেই একটা ধোঁয়ে এসে আটকে যাচ্ছে গ্রামোফোনের পিন। ঠিক এমন একটা পুজোই তো চেয়েছিলাম আমি। শুধু ছবির বাড়িটি ফেলে চলে গিয়েছিল পূর্বপুরুষেরা ঠিক এর পরের বছর 47-এ। আমার জন্ম হতে তখনও আরো অর্ধশত। অনবদ্য। আসলে এই লেখাটা যখন আমিও শুনেছি প্রথম, আকাশবাণীতে যেভাবে এটি পাঠ হয়েছে, আজকে সোহমের কণ্ঠে সেটা শুনলাম। আসলে সোহমের এই লেখাটি পড়তে পড়তে আমার শুনতে শুনতে যেটা মনে হলো, 1983 সালে শঙ্খ ঘোষ তার একটি লেখায় সপ্তমীর দিন বলে একটি লেখাতে যে কথা তুলে ধরেছিল, আর সোহম সেই তার দিদার সেই 47-এর দেশভাগ, সেই ছবি 1983 সালে শঙ্খ ঘোষের লেখার মধ্যে উঠে এলো একটি কথা, সন্ধে হয়ে আসছে, নদীর ধারে কচুরিপানার পাশ কাটিয়ে এবার ডান দিকে মোড় নিলে শুরু হবে খাল। ছয়ের উপর থেকে নেমে আসি নৌকার পাটাতনে, এই তো আরেকটু পরে পৌঁছে যাব বাড়ি। লগি বার করে নিয়েছে মাঝি, এখন আর বৈঠা বাইছে না ছপ ছপ, এখন লগি ঠেলে ঠেলে নৌকো চলেছে পূবের দিকে। এই পেরিয়ে যাচ্ছি বাজার, এই পেরিয়ে যাচ্ছি উত্তরের বাড়ি ঘাট। ওই শোনা যায় ঘাটের শব্দ। মা বলেছেন বস, দেরি আছে এখনো, কিন্তু আমরা দাঁড়িয়েই আছি। বাড়ির ঘাটে নৌকো লাগবে না লাগবে ঝাঁপ দিয়ে পড়ি ডাঙায়। ঘাট থেকে সোজা দেখা যায় দূরের ওই দালান, কিন্তু দালানে পৌঁছানোর আগেই বাঁ পাশে মণ্ডপ। সবাই মিলে ছুটতে ছুটতে তো ঢুকতেই হবে আগে। এইভাবে সপ্তমীর দিনের বর্ণনা আছে শঙ্খ ঘোষের লেখায়। সোহম আজকে 2020 সালে দাঁড়িয়ে যেন আমাদের আবার সেই ফিরিয়ে নিয়ে গেল সেইখানে। কোথাও যেন আমরা সবাই একটা জায়গায় মিলে যাই, আমাদের সেই স্মৃতি, সেই ভাবনা, সেই চিন্তা, সেইগুলো যেন কোথাও এক পিয়ালি দিতাম।
গানে প্রায় সময় বলে থাকি, সেই পিয়ালিদির কাছে আমরা গান শুনলাম। আমি এবারে বাবু সোনাদার কাছে শুনবো, বাবু সোনাদার যন্ত্রাণু সঙ্গ। আমরা তার আগে বাবু সোনাদার প্রস্তুতি নিতে নিতে পিয়ালিদির কাছে দুটো একটা কথা। পিয়ালিদির স্মৃতিতে পুজো, পিয়ালিদির পুজোর সময়ের গান গাওয়া, বিভিন্ন অনুষ্ঠান। তো একটা এবছর আমরা সেই অনুষ্ঠান পাচ্ছি না। যদি পিয়ালিদির অভিজ্ঞতায় সেই রকম কোনো গল্প শোনাতে থাকে, পুজোর সময়ের অনুষ্ঠান, তাকে ঘিরে একটা উন্মাদনা। এবং পিয়ালিদি আসলে গান নিয়ে পড়াশোনা করেছে, অনেক দূরের স্কুলে চাকরি করে, যেতে হয়, বহু পথ অতিক্রম করতে হয়, প্রচুর পরিশ্রম। তার সাথে সাথে গান পিয়ালিদির সঙ্গে রয়েছে, সুর পিয়ালিদির সঙ্গে রয়েছে, এবং কচি কাচাদের নিয়ে পিয়ালিদির হচ্ছে একটা ভালোবাসার জায়গা। সব মিলিয়ে পুজোর সময়টা পিয়ালিদির কেমন কাটতো, একটা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার সেদিন একটা লেখা পড়ে, পিয়ালিদির মার পুজো কেটেছিল আসামের চা বাগানে। এটা মনে হয় অনেকেরই জানা থাকবে না যারা আছে। আমার খুব ভালো লেগেছে যে জীবনের কথা পড়লাম সেদিন, মা বলে অংশে হরপ্পা বলে একটি পত্রিকা বেরিয়েছে, সেখানে মাদের কথা আছে। আমি সেই প্রসঙ্গে পিয়ালিদিকে লিখেছিলাম, তোমার যদি পুজোটা চা বাগানে কাটতো কেমন হতো। মানে তুমি তো তারপরে চলে আসেন ওরা ওখান থেকে, কেননা সেটাও একটা অশান্তির সময়। যাই হোক, জেঠিমণির সেই চা বাগানে পুজো কাটানোর যে গল্প, সেটা যদি সবাই পড়ে, আমার তো মনে হয় অদ্ভুত এক সুন্দর অভিজ্ঞতার কথা পিয়ালিদির মায়ের রয়েছে। আমি পিয়ালিদির কাছে আজকে শুনবো একটু পুজোর গল্প। সোহাম বলছিল না, আমার এই পুজোর সময়টা এলেই আমারও সেই একটা অদ্ভুত রকমের বিষাদ মাখা আনন্দ। একটা সবসময় নীল আকাশের দিকে, হয়তো ছোটবেলাটা সিজন চেঞ্জের জন্যই হোক একটু অসুস্থ হয়ে থাকতাম, আর খুব বেশি হইহট্টগোল ভিড় আমি কোনোদিনই নিতে পারি না। আর যেটা হচ্ছে, আমার বাবা আমাদের দুই বোনকে নিয়ে ওই 3:30-4টে নাগাদ একবার বেরোতেন। আমরা 4 জন, মা, বাবা এবং আমরা 2 বোন বেরোতাম। সব ঠাকুরটা করে কয়েকটা সামনে দেখে দেখে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম। প্রথমত বেরোতাম না, তার কারণ হচ্ছে সেই সময়টা খুব বাজির একটা দৌরাত্ম্য ছিল, শব্দবাজির অত্যন্ত দৌরাত্ম্য ছিল, এবং আমি শব্দবাজি একদম সহ্য করতে পারি না। রাস্তা দিয়ে চলতে চলতেই কানে আঙুল দিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়তাম। আর এই কারণে বহুবার সেই ঝগড়াও হয়েছে ছেলেদের সাথে, যে এরকম কেন বাজি ফাটানো রাস্তার মাঝখানে। কারণ বাবার একটা কথা ছিল যে আমি কারোর সাথে ঝগড়া করতে পারবো না, তোমাদের জন্য বাজি যখন সহ্য করতে পারবো না, রাস্তাতেও বেরোতে হবে না। আর আমিও বেসিক্যালি ভিড়ভাড়টা কোনোদিনই পছন্দ করি না। সেই কারণে আমার পুজোটা যে খুব হইহট্টগোল করে কেটেছে সেরকম নয়। তবে আমাদের শারদীয় ছোটবেলায় একদম আনন্দমেলা বাড়িতে তখন নেওয়া হতো, আনন্দমেলা পড়তাম, এমনি গল্পের বই, রূপকথার বই সবসময় ডুবে থাকতাম। পুজো সংখ্যার গান, সেটাও একটা ব্যাপার ছিল। বিশেষ করে আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 6 কোথায় তখন, সেটা আমার বেশি করে মনে আছে যে মান্নাদের পুজো সংখ্যার একটা রেকর্ড বেরোলো। একদিকে কাল কিছুতেই ঘুম এলো না, আর পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন। তখন তো বড় হচ্ছে, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড, একদম অনেক স্বপ্ন মানে চোখে ভাসছে, সেগুলোকে প্রকাশ করাটাও আমাদের পক্ষে ঠিক ততটা সাহসীও ছিলাম না আমরা। তো আমার মা ভীষণ কড়াও ছিলেন, ভীষণ নজর রাখতেন আর কি। সেইভাবে কাল কিছুতেই ঘুম এলো না, তা সেই গানটা বারবার করে আমার মনে আছে, টেপ রেকর্ডারে বারবার করে চালিয়ে চালিয়ে রিওয়াইন্ড করে করে শুনছিলাম আমি গানটা। অসম্ভব ভালো একটা গান। মানে এখন আমার কানে পুজো এলেই আমার মনে হয় কাল কিছুতেই ঘুম এলো না, ওই গানটাই যেন আমার পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। এই দুটো গান আমার কাছে, পুজো আর এই দুটো গান একদম একাত্ম হয়ে আছে। তার পরবর্তী ক্ষেত্রে তো বড় হলাম, এই 98 কি 9 সেই সময় আমি প্রথম পুজোতে কৃষ্ণনগরের মানে পশ্চিমবঙ্গের বাইরে অনুষ্ঠান করতে গেলাম, দিল্লি, ফরিদাবাদ এইসব অঞ্চলে। তা সেইখানে গিয়ে কিন্তু আমি আসলে বুঝতে পারলাম, আমরা যতটা না পুজোতে আনন্দ করি,
প্রবাসী বাঙালিরা কিন্তু অনেক বেশি, ওরা বেশি মানে পুজো নিয়ে অনেক বেশি মেতে থাকে আর কি, মাতোয়ারা বেশি। তবে ছেলে মেয়েরাও ওই কটা দিনের জন্য ওরা ভীষণ আনন্দ করে ওরা। তা সেইখানে আমার ওখানে পুরোনো গান গাইবার, ওখানে নতুন গান ওখানে কেউ শুনতে চায় না, ওরা সবাই একটা নস্টালজিয়ায় ভোগে। সেই কারণে ওখানে অনেক পুরোনো গান, বাংলা হিন্দি সবই আর কি, সব গান, বিশেষ করে বাংলা গানটাই বেশি চলে। এরকম পরপর 2 বছর আমি গেছি, তাই সেরকম অভিজ্ঞতা তো রয়েছে আর কি। খুব ভালো। এই পুজোর সময় আসলে আমাদের এখানকার একটা প্রশ্ন খুব উঠছে, যেটা এটা নিয়ে আমরা আলোচনা করবো, তোমাদের কাছে তো কিছু কথা আমরা শুনবো, যে এই দুর্গাপুজোটা আমাদের শহরে সেইভাবে সবার কাছে মনে আর কি ছুঁয়ে যায় না কেন? জগদ্ধাত্রী পুজোটা আমাদের পুজো, আমরা গ্রহণ করেছি, আমাদের পুজো হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো, অথচ এই জগদ্ধাত্রী পুজো আবার চন্দননগরকে যেভাবে হাইলাইট করা হয় আমরা বলি আমাদের শহরে বসে, এটা আমরা আজকে এই আড্ডায় আলোচনা করতেই পারতাম। যে আমাদের এই পুজোটা, দুর্গাপুজোকে ঘিরে উৎসব, আমরা এই যে কথাটা আমাদের কৃষ্ণনগরের উৎসব বলতে জগদ্ধাত্রী পুজো বলি, আমরা সবাই সাধারণত শিল্পীরা অনেকে বাইরে চলে যান, পিয়ারিদি আমি তো ভ্রমণ করতে ভালোবাসি, আমরা পুজোর সময়টা বাইরে বাইরে কাটাই, মানে আমাদের ওই বাইরের পুজো দেখার একটা অভিজ্ঞতা আছে, সেটাও একটা অনেক গল্প, কারণ আমার গ্রামের বাড়িতে যাওয়ার একটা অভিজ্ঞতা সেসব আছে, প্রচুর গল্প। হ্যাঁ, মনে আছে, আমার মনে পড়ছে যে অষ্টমীর দিন আমরা একবার সিকিম বেড়াতে গেছি, পেলিং। পেলিংয়ে একটাই পুজো হচ্ছে, একটাই পুজো পেলিংয়ে, আপার পেলিংয়ে। তা সেইখানে পুজোটা এত সুন্দর লাগছে, সেখানে ওই মানে আমার মনে হলো যে সত্যি বোধহয় মা এখানেই বোধহয় মা দুর্গা আছেন, মানে কেমন একটা ওই পার্বত্য একটা অঞ্চল, সেখানে দুর্গা পুজো, এবং সেখানে কিন্তু খুব একটা প্যান্ডেলের যে খুব একটা বড় একদমই সেগুলো হয়ও না, সব জায়গাতে দেখা যায়, খুব সুন্দর এরকম একটা জায়গা। হ্যাঁ, খুব এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমরা বেড়াতে ভালোবাসি, পুজো মানেই বেড়ানো, পুজো মানে একটা বাইরে যাওয়া, চলো বেরিয়ে পড়ি। তো বাঙালিদের এরকম একটা ব্যাপার আছে, এই নিয়েও একটি লেখা, খুব গুরুত্বপূর্ণ লেখা পড়ছিলাম এর মধ্যে, এই বাঙালিদের বিষয়টা নিয়ে। যাই হোক, আড্ডা আমাদের জমবে আস্তে আস্তে। আমরা আসলে ফেসবুক লাইভে ছিলাম, আবার বলছি, আমরা সরাসরি ফেসবুকে ছিলাম অনেকক্ষণ, কিন্তু আমাদের কোনোভাবে একটা সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে আমরা এটি রেকর্ড করছি আগামীতে আপনাদের দেখানোর জন্য, এবং কথাটা যখন বলছি আপনারা দেখবেন, সুতরাং দেখতে পাচ্ছেন বলবো কথাটা যে আপনারা দেখছেন, সেটাই বলছি। যেহেতু আমরা ছিলাম, আমরা এবার বাবু সোনাদার কাছে যাবো। বাবু সোনাদা আমাদের কাছে এমন একজন মানুষ, এই চতুরঙ্গী বলে যে যন্ত্রটি বাবু সোনাদা আমাদের সামনে হাজির করেছে, সেটিতে বাবু সোনাদা আমাদের প্রথমে আজকে শোনাবে শিপ্রা বসুর একটি গান, রাগাশ্রয়ী গান, বিনি সুতোই গাথামালা, বিনা প্রেমে ছিঁড়ে যায়। এবং আমাদের এই যন্ত্রসঙ্গীতের যে ব্যাপারটি কৃষ্ণনগর শহরে বাবু সোনাদাকে ঘিরে একটা যেন বড় আন্দোলনের জায়গায় চলে গেছে, কারণ বাবু সোনাদার প্রচুর ছাত্রছাত্রী, এবং এই যন্ত্র শেখা খুব প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। আসুন আমরা শুনি বিনি সুতোই গাথামালা, বিনা প্রেমে ছিঁড়ে যায়। আমরা তারপর আবার দিলীপদার কাছে যাবো, দিলীপদার গানে।
অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আমরা এই মুহূর্তে আবার ফেসবুক লাইভে এসে গেছি। আমাদের কিছুটা যান্ত্রিক গোলযোগ হওয়ার জন্য আমরা ফেসবুক লাইভ থেকে সরে গিয়েছিলাম। আবার আমরা আজকে আমাদের যে ষষ্ঠীর সন্ধ্যার যে আড্ডা, গানে কবিতায় কথায় আমরা যে ছিলাম আপনাদের সাথে সরাসরি, আবার আমরা ফেসবুক লাইভে এসে গেছি। যদিও আপনাদেরকে একটু বলে রাখি যে অনুষ্ঠানটি আমরা পুরোপুরি একদম সম্পূর্ণ রেকর্ডেড অনুষ্ঠানটি আপনাদের জন্য হাজির করব খুব শিগগির। আমরা আবার চলে যাই গানে। আমরা শুরু করেছিলাম ঐন্দ্রিলার গান দিয়ে, এবারে ঐন্দ্রিলার কাছ থেকে আমরা আবার একটি গান শুনবো। ঐন্দ্রিলার প্রস্তুতি নিতে নিতে আমরা আমাদের এই শহরের একজন খুব বিখ্যাত কবি, আমাদের খুব কাছের মানুষ, সঞ্জীব প্রামাণিক, এই সঞ্জীব প্রামাণিকের একটি কবিতা পড়ি। সঞ্জীব প্রামাণিকের লেখা দুর্গা, আমাদের ঐন্দ্রিলার প্রস্তুতি নিতে নিতে আমরা কবিতাটি একটু শোনাই। রঙের কৌটো খুলতেই আততায়ীর মতো জেগে উঠল শরতের আকাশ। শিশির মাখা ঘাসে কে হেঁটে বেড়াচ্ছে, টুকুন না ঘাস ফড়িং? ভালো করে চিনে নেওয়ার আগেই তুলি থেকে কপটা সাদা রং ঝরে পড়ল। নদী তীরে রাফিয়ে নামলো কাশফুল, ভরা ভাদ্র বলে কথা। আমি গেয় কবি এমন দৃশ্যের মাঝে বোকা হয়ে পড়ি। অসুরের মতো মুখ করে ওপাড়ার হরে কৃষ্ণ দাঁড়ালো। তার খোঁজে এসেছে সুদাম কাকুর রণরঙ্গিনী মেজ মেয়ে। দুর্গা বলে ডাকতেই তার গাল থেকে দুফোঁটা ঘাম গড়িয়ে নামলো। সুগন্ধি বাসমতি ভাত না শিউলি আমি জানি না। চারদিকে সুপবন বইছে। এমন সময় ঘুম থেকে উঠে বাদল ঢুলি শুনতে পাই কায়নারা কায়নারা। তার নুলো হাত দুটো ঢাকের কাঠি হয়ে উঠেছে। সুদাম কাকুর মেজ মেয়ে, এসো তোমাকে গড় করি, দুর্গতির নাশ করো মা।
অসামান্য অসামান্য, দারুণ দারুণ। মৈত্রীলার গানের রেস্টে নেই একটু তমালদার কাছে, আর তারপরে আমরা গান শুনবো দিলীপদার। তমালদার কাছে একটু শুনতে চাওয়া যে এই প্রেমহীন আমি বাঁচতে চাই না হাজার বছর, আসলে পুজো মানেই একটা প্রেম ভালোবাসা, তার বাতাবরণ। কথা সাহিত্যিক হিসেবে, একজন কথা সাহিত্যিক হিসেবে তুমি যখন তোমার গল্প উপন্যাস এসব লিখছ, তখন সেখানে মানে তোমার লাস্ট যে উপন্যাস বেরিয়েছে সেখানেও তার পরতে পরতে কোথাও একটা অদ্ভুত ফেরার গল্প যেমন রইল, তেমনি সেখানে একটা ভালোবাসার গল্প যেন তৈরি হলো, এবং এক অদ্ভুত রকমের ভালোবাসা, যারা আমরা উপন্যাসটা পড়েছি তারা সেটা দেখেছি। এই পুজো উৎসব এবং তার সাথে জড়িয়ে থাকা এই ভালোবাসার গল্প, এটা তোমার কাছে কেমন ভাবে মনে হয়? এবং এই পুজো মানে আমাদের কাছে অদ্ভুত একটা প্রেমের যেন বাতাবরণ, একটা ভালোবাসার যেন সেই পুরনো ভালোবাসার কাছে ফিরে যাওয়া, পরতে পরতে ভালোবাসার সাথে চলা, এই যে বলো প্রেমহীন বাঁচতে আমি চাই না হাজার বছর, এই নিয়ে তোমার কিছু কথা, তোমার কথার রেস্টে নেই দিলীপদার গানের মধ্যে ঢুকে যাবো আমরা। পুজো মানে আমাদের জীবনে যেভাবে আসে, দুর্গা পুজো, কালী পুজো, আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে যেগুলো ঘটেছে আর কি, সরস্বতী পুজো, এগুলোই অদ্ভুত ভাবে আমরা ওই সোহম যে কথা বলছিল, আমরা জীবনের সবচেয়ে সুন্দরতম সময়গুলো কাটিয়েছি, আবার সবচেয়ে বিষাদাচ্ছন্ন ভীষণ দুঃখের মানে প্রেম বিহন এই কথা বলবো না, মানে প্রেম না থাকায় এটা বলবো না, মানে কোন একটা সম্পর্ক তার থাকা না থাকা, তার যে একটা বেদনা, এবং বেদনাটার মধ্যেই সুখ নিহিত রয়েছে, এই সব কিছু তো আছেই। আর আমি যেহেতু একটি ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছি, আমার উপন্যাসে বারবারই পুজোর অনুষঙ্গ এসেছে, কারণ আমার ঠাকুমা একদম যাকে বলে ব্রাহ্মণী ছিলেন একেবারে সেই অর্থে। তো আমার ব্রাহ্মণী বলে একটা উপন্যাস বেরিয়েছিল, এটা খুব উচ্চ প্রশংসিত হয়েছিল। তার কারণটা হচ্ছে আমি এই পুজোর যে নিটিকিটিস বলে, যাকে বলে ছোট ছোট ব্যাপার, সব এগুলো আমি জানি, কারণ আমি নিজে অদ্ভুত ভাবে আমি আমার জীবনে যেটা ঘটেছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, ঠাকুর পুজো খুব একটা মানে সেই অর্থে ধর্মীয় কারণে খুব একটা মানি না, আমি নিরীশ্বরবাদী কিছুটা, আবার পুজোর প্রতি আমার অদ্ভুত টান। এই দ্বন্দ্বটাই বুঝতে, মানে আমাকে কেউ কেউ বুঝতে পারে, মানে যেভাবে তুমি পুজোর ছবি তুলে ধরলে একটা পুজোকে ঘিরে, কালী পুজোকে ঘিরে, মানে যেটা এবারের উপন্যাসের বলছি, ওই রাতে যে আমার সঙ্গে ছিল একদম যে জুয়েল বর্দ বলে আমেরিকান, ও এসেছিল মূলত ভারতবর্ষে যে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে আমাদের হিন্দু যে সংস্কৃতি, যে পৌত্তলিক সংস্কৃতি, যে সাত্যাচার, তার বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝতে ও নিজে বৌদ্ধ হয়ে গেছে। প্রথমে ছিল মানে খ্রিশ্চান, এক ধরনের প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চান, পেন্টেকস্টাল বলে ওদের। আচ্ছা তো ওই আমি আমার গল্পের নায়িকাকে পেন্টেকস্টাল করে দিয়েছি। হ্যাঁ, এটা অদ্ভুত, মানে জোয়েলের সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের খুব ইন্টারেস্টিং, মানে ও পুজোর খুঁটিনাটি দেখতে চায়। এবং বেলপুকুরে যে গ্রামে যিনি পুরোহিত ছিলেন, তিনি খুব সুর করে করে মন্ত্রোচ্চারণ করছিলেন। তা উনিও আমাকে মানে বললো যে মানে মানে এইরকম মানে ভাবে তো করে না সাধারণত। তো আমি ওকে বলছিলাম নানা কথা, মানে বেশ বেশ একটা দারুণ এক্সচেঞ্জ হচ্ছিল। মানে আমি একটা এই সংস্কৃতির ছেলে, ও একটা অন্য সংস্কৃতির ছেলে, ও বুঝতে চাইছে। হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আর যেটা প্রেমের কথা, যেটা প্রেম ভালোবাসার মানে প্রেম ব্যাপারটা কি, প্রেম হচ্ছে একটা অদ্ভুত মানে
প্রাইমোডিয়াল কোয়েস্ট বলা হয়, মানে আমাদের জীবনে মানে একটা প্রাচীনতম, খুব আদিমতম একটা আকাঙ্ক্ষার নাম। মানে এটা প্রেম বিভিন্ন রূপ পায়, মানে এমন নারী যেগুলো আমার জীবনে আসে তারা কিন্তু এক একটা মানে আমাদের ভেতরে যে একটা আধার রয়েছে প্রেমের, সেগুলো বিভিন্ন রূপ ধরে আসে। হ্যাঁ, আসলে আমরা ভালোবাসতে চাই, একেবারে ভালোবাসতে চাই, হ্যাঁ, এইটাই কথা, ভালোবাসতে চাই আমরা। হ্যাঁ, এবং এটা খুব আশ্চর্য যে খুব খারাপ, মানে বলতে গেলে এইসব বৈঠকে আড্ডায় খারাপ লাগে যে আমাদের নিজেকে ভালোবাসাই যেন অন্যের মধ্যে দিয়ে দেখতে চাই। হ্যাঁ, মানে এটা একটা মানে থিওরিটিক্যাল ব্যাপার, মানে এগুলো বলতে গেলে ভীষণ কঠিন। হ্যাঁ, মানে আমরা আসলে নিজেদেরই ভালোবাসি, সেটা অন্যের মধ্যে সেই এটা মানে অন্য সেই প্রেমটাই অন্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসুক, এটা আমরা চাই। অর্থাৎ এই যে প্রেম জিনিস আমি বুঝি না। না ঠিক, আসলে নিজেকে ভালোবাসাটার একটা খুব বড় জায়গা থাকা দরকারই আমাদের। আমার জীবনে আমি ছোটবেলায় খুব মানে প্রেম বলতে যা বোঝায়, আমি খুব দুঃখ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গে মিশেছি। হ্যাঁ, কিন্তু আমি এই যে যারা বলে না যে প্রেম, আমি এটা কিছু বুঝি না। মানে সেটা যাই হোক, কিন্তু প্রেম একটা অসাধারণ জিনিস। এবার দিলীপের গানে, হ্যাঁ, দিলীপদার গানে যাই। প্রেমিক মানুষ দিলীপদা, আসলে দিলীপদা খুব প্রেমী, এটাই হচ্ছে ব্যাপার। মিষ্টি মানুষ, একদম। দিলীপদার মধ্যে সেই ব্যাপারটা সবসময় আমরা দেখতে পাই, একদম। এটা আমরা এই ধরনের অনুষ্ঠান বৈঠকে আড্ডা বলেই বলতে পারি। আমি জানি না দিলীপদার বাইরের পর কি হবে, আমি যে কথাটা বলছি, কিন্তু দিলীপদা এবং বৌদি আমাদের কাছে সত্যি একটা প্রেমের আলাদা প্রতিমূর্তি, এবং এটা একদম প্রেমের যে একটা প্রতিমূর্তি হিসেবে দিলীপদা এবং বৌদিকে দেখতে পাই। যাই হোক, আমরা এই গান শুরু হতে তো আরেকবার বলে দিই, আমাদের আজকের এই যে সুন্দর সজ্জা, আমরা সবাই বসে রয়েছি এবং আমাদের দেখতে যার জন্য হয়তো একটু ভালো লাগতে পারে, কারণ এই এমন একটা সুন্দর সজ্জার পাশে বসে রয়েছি আমরা, একটু আমাদের রূপের একটু পরিবর্তন হয়ে গেছে হয়তোবা। যারা দেখছেন ফেসবুক লাইভ, তপন পাত্র আমাদের সম্ভবত লাইনটা আবার গেছে ওখান থেকে, আমরা পাচ্ছি না ফেসবুক লাইভে যেতে। যাই হোক, হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি আবারও। যাই হোক, আমাদের অনুষ্ঠান চলছে এবং সেটা রেকর্ড হচ্ছে, আমরা সেটা করছি। আমাদের বাঘাদা আমাদের আজকে এই অনুষ্ঠানের সুন্দর সজ্জা করেছে, পিয়াস এবং বাচ্চুদা আমাদের সাথে আছে, তার সাথে আমাদের সাউন্ডে রয়েছে আমাদের চিত্তদা। এইসব নিয়ে আমরা আজকে আমাদের এই আড্ডা চলছে। চলুক এবার দিলীপদার গানে, তারপরে আমরা আবার গানে যাব, পলাশদার গানে। পলাশদা একদম তৈরি থাকবে। এবার আমরা পরপর দুটো গান শুনবো, মাঝখানে কোনো কথা নাই। দিলীপদার গান এবং পলাশদার গান। এবার গানের কথা লিখেছেন আমাদের আরেক পর্যায়ে সৈকত কুন্ডু, এবং সুর করেছেন আরেকজন বিখ্যাত শিল্পী এবং সুরকার গৌতম ঘোষাল। চেষ্টা করছি।
ইতিহাস। একদম একদম অসাধারণ, মানে এই আমাদের আড্ডা একদম জমজমাট আড্ডা। মহাষষ্ঠীর সন্ধ্যায় আমাদের আড্ডা চলছে। আমাদের ফেসবুক লাইভ আবার মনে হয় যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ হয়েছে, মানে যান্ত্রিক গোলযোগ। আমরা এবারে পলাশদার কাছে যাবো আবার। পিয়ালিদি যদিও বলেছে ছেলেদের পরপর কেন গান, আর তবুও আমি পলাশদার কথাই শুনবো, কারণ পিয়ালিদি একটু দূরে রয়েছে। পিয়ালিদি আসবে ওইটুকু সময়, পলাশদা গিয়ে দেবে গান। পিয়ালিদির আস্তে আস্তেই আমাদের পলাশদার একটা গান শুনে নেবো আমরা। আমাদের আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি সরাসরি যে লাইভ প্রোগ্রাম সরাসরি সম্প্রচারের ব্যাঘাত ঘটলো, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু এটির রেকর্ড হচ্ছে। আপনারা সবাই সেই রেকর্ডের অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন, সেটা বলে ভালো। আমরা পিয়ালিদির গান শুনবো এরপরে, বা একদম পলাশদার গানের পরে পিয়ালিদির গান, সোহমের একটুখানি কথা কিছু, এবং তারপর বাবু সোনাদার আরেকটা আমরা রঙ্গিত একটি বাজানো শুনবো। আমরা যাচ্ছি সরাসরি পলাশদার কাছে। পলাশদা কি শোনাচ্ছ এবার? এত অসাধারণ একটা গান শোনার আর কি। হ্যাঁ, আমাদের এটা খুব অহংকার, আমাদের আর এক অহংকার সৈকতদার, আর সৈকতদার কথা। তারপরে একদম সেই সঙ্গে প্রদীপদা মানে বাচ্চুদার বাজে না, মানে বাচ্চুদা তো আমাদের পথপ্রদর্শক, মানে এটাই ব্যাপার। মানে আমাদের এখানে বাচ্চুদা আমার সঙ্গে মানে বাচ্চুদার সম্পর্ক বহুদিনের সম্পর্ক। আমি তখন নবদ্বীপে থাকতাম। আচ্ছা, আমি তখন সরস্বতী দাসের কাছে কীর্তন দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই সময় থেকে বাচ্চুদার সঙ্গে আমার সম্পর্ক। আর মানে আমি এত ভালো ভালো কিছু মানুষের সঙ্গ পেয়েছি যে গানটা তো গাইতে পারি না, চেষ্টা করি গাওয়ার জন্য, এদের জন্য গানটা গাইতে পারি। সবচেয়ে বড় কথা, আমার বন্ধু ছিল মানিক। মানিক আজকে আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতো আর কি। মানে কি বলবো, ওকে তার খুশি পাওয়া যায় না। হ্যাঁ, খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, তারপরে আমি কার্তিক দাস সঙ্গ করেছি, কার্তিক ভৌমিক। হ্যাঁ, বাচ্চুদার বহু সঙ্গ আর কি। হ্যাঁ, বহু দিন গেছে একসাথে, আমরা কত রাত্রি কত দিন, মানে সত্যি এটা আমাদের কাছে খুব পরম পাওয়া। একদম মানে পিয়াস, আমি আর অন্তত সোম, মানে আমাদের এই তিনটে, মানে আমরা তিনজন যারা এখানে রয়েছি একটু বয়সে ছোট, তাদের আজকে মানে তোমাদের সান্নিধ্য পাওয়াটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। তাহলে আমি সান্নিধ্য পাচ্ছি এইসব মানুষগুলোর। তামালদাকে আমি আগে নাম শুনেছি, কিন্তু আমি সচক্ষে কখনো দেখিনি, আজকে দেখে খুব ধন্য হলাম। তারপরে বাবু সোনাদা। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ চলো গানে যাই। আমি আবার পুজো রিলেটেড, পুজো রিলেটেড কিছু গান গাইবো। আমার গুরুজির গাওয়া একটা খুব বিখ্যাত গান। এই গানটা গাইতে গিয়ে যে দুজন মানুষের নাম আমি করবো, যারা সাহিত্যে রস সৃষ্টির জন্য মানে বিরাট জায়গা পেয়েছে বাংলার ইতিহাসে। একজন হচ্ছেন রসরাজ অমৃতলাল বসু, এবং আরেকজন হচ্ছেন আমাদের খুব শ্রদ্ধেয়, খুব হৃদয়ের দাদা ঠাকুর শরৎ পণ্ডিত। গানটির ইতিহাস হচ্ছে বাগবাজারের নির্মল চন্দ্রের বাড়িতে দুটো পুজো হচ্ছে। তখন সেখানে নজরুল ইসলাম এবং অমৃতলাল বসু এরকম সব সাহিত্যিকরা, কবিরা, রসিকরা আর কি বসে আছেন। এমন সময় দাদা ঠাকুর ওখানে এসে উপস্থিত। তো অমৃতলাল বসু উনি দাদা ঠাকুরকে দেখে বললেন যে তুমি কবে এলে? তাহলে আজই এসেছি। বলে বাহ, খুব ভালো। তা তুমি তো সঙ্গে সঙ্গে গান রচনা করে গান গাইতে পারো, তা আজকের এই পরিবেশ থেকে কিছু একটু বলো না। তা দাদা ঠাকুর বলেন বেশ, তাহলে শোনাচ্ছি, শুনুন। সুন্দর, দারুণ। আমাকে একটু চা দিও না একটু। দুটো মনের কথা বলি জগদম, যে জগদম্বে বলেছে অমৃতলাল বসু নজরুলকে বলছে, নজরুল ছেলেটা খুব বিপদে পড়বে জগদম্বে। বলে কেন? না, এমন একটা শব্দ বেঁচেছে যে মেলানো খুব কঠিন। তো অপেক্ষা করে আছে সবাই যে কি মেলায়। পরের লাইনে দাদা ঠাকুর বললেন, বল দেখি মা দিনের দুঃখ আর কবে মা কমবে। যেই কমবে বলেছে, অমৃতলাল বসু দুহাত তুলে বলেন তুমি তো দারুণ মেলা লেগে, তাহলে গাও দেখি। তো গাইছে, দুটো মনের কথা বলি যত
কথা বলি যখন মনের কথা বলি যখন শোনো মাগো দশভুজা, আমি সেদিন তোমায় করব পূজা। শোনো মাগো দশভুজা, সেদিন তোমায় করব পূজা। যেদিন নির্মলের মতো, যেদিন এই নির্মলের মতো আমার দুঃখ ভাঙা চলে। মনের কথা বলে যখন মনের কথা বলি আরেকটি কথা বলি মা তোমায়, যত পাওনা দারে দেখাইলে তা, তাই পালিয়ে এসেছি ক্যালকাটা। যত পাওনা দারে দেখাইলে তা, তাই পালিয়ে এসেছি ক্যালকাটা। কত গেথাও ঘরে এথাও যদি ঘরে বেটা, এবার পালিয়ে যাব মনের কথা বলি তোমার যখন মনের কথা বলি তল দেখি দিনের দুঃখ, এই দিনের দুঃখ আর পথে থাকো। মনের কথা বলি তোমার মনের কথা বলি যখন। সত্যি তাই। আজকে আমাদের কাছে এটা খুব ব্যাপার যে আজকে খুব আনন্দের যে পলাশদাকে আজকে আমরা এইভাবে পেয়েছি আমাদের মধ্যে, মানে এটা সত্যি। এবং আজকে দিলীপ দা এই কি বাজালো আর কি হারমোনিয়াম, ঠিক আছে, হ্যাঁ সেটা বাজাই আর কি, সে কোনো মানে এ নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, সোহম আছে আমাদের মধ্যে, সোহমের কাছ থেকে হ্যাঁ বলো তোমার এই রাম সুযোগ। হ্যাঁ এটা আমি চাইছিলাম। পলাশের আরেকটা পরিচয় আছে, পশ্চিমবাংলায় তো কীর্তন শাস্ত্রী হিসেবে খ্যাত। যে দু একজন এখনকার দিনে যে দু একজন কীর্তন শিল্পীরা আছে তাদের মধ্যে ওনার একজন অন্যতম। মানে আর ওর কীর্তনটা যত গুণী লোকেরা শোনে, হ্যাঁ যে মানে চটুল কীর্তন যেগুলো হয় সেরকম একটা আলাদা উচ্চ মার্গের কীর্তন। একটু ধ্রুপদাঙ্গীয় কীর্তন। আর গলাস্তার সাথে আমার যেটা পরিচয় গরান ছিল নাটক, কীর্তনের হ্যাঁ। সোর্সে, গলাস্তার সাথে আমার পরিচয় ছিল কীর্তনের সোর্সে। প্রথম আমার পলাশ পরিচয় গলাস্তার আমাদের সাথে। পশ্চিমবঙ্গের একটা গর্ব। একটা তাল বুঝতে গিয়েছিলাম তো গলাস্তার তাল বুঝতে আসলে আমার বাচ্চুদাকে আমি কথা বলাতে পারতাম না, এটা একটা সাংঘাতিক ব্যাপার। পলাশদা সত্যি এমন একটা গান এই মুহূর্তে শোনালো, বাচ্চুদা কিন্তু ফিরে গেছিল আবার সেই আবার বারবার বলছে আমাদের ফেরা। কমলার এবারের উপন্যাসের নাম আমাদের সবার জন্য, মানে আমাদের সবার কাছে, আমার এই শব্দটা আসলে খুব ভীষণ প্রিয় একটা শব্দ, ফেরা। আমরা কোথাও আমরা ফিরতে চাই, বারবার এগোতেও চাই, আবার যেন কোথাও এগিয়ে গিয়ে আবার ফিরতে চাই, মানে ফেরার একটা কোনো জায়গা থাকে, কোথাও একটা টান থাকে, বারবার বারবার মনে হয়। এইটা পিয়ালি দিয়ে আমাদের গান শোনাবেন। তমালের কাছ থেকে, তমালদার কাছ থেকে কথা শুনেছি এবং সোহমের কাছ থেকে কিছু কথা শুনবো।
সোহমের কথা শুনতে শুনতে আমরা পিয়ালি দিকে বলবো প্রস্তুত হতে। আর পিয়ালি দি, আমাকে একটু চা দিও। হ্যাঁ হ্যাঁ দেবো। ঠিক আছে, পিয়ালি একটু চা দিও। পিয়াস একটু চাটা দিও। এটা আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, আমরা আবার লাইভে ফিরেছি। সবাইকে এটা জানিয়ে রাখি, আমরা আবার ফেসবুক লাইভে আসতে পেরেছি। যান্ত্রিক গোলযোগ আজকে খুব, আমাদের খুবই আজকে যান্ত্রিক গোলযোগ হচ্ছে। যদিও আমরা খুব আনন্দেই এই মহাসংগীত সন্ধ্যাটা ভাগ করে দিচ্ছি আমাদের সুরে, কথায়, গানে। আপনাদের কাছে পুরোপুরি এই অংশটি, এই যা আজকে হলো সেটি পুরোপুরি পৌঁছে দিতে পারবো একবারে। এখন কাটা কাটা হয়ে আপনাদের কাছে যাচ্ছে, সম্পূর্ণভাবে নয়। আমরা সোহমের কাছ থেকে দু চার কথা শুনি। হ্যাঁ হচ্ছে। সোহমের কাছ থেকে আমার একটু জানার ইচ্ছে যে এই সময় সোহম যে সময়ের আর কি, সোহম আবহমান কালে, কিন্তু সোহম যে সময় যে বয়সী, সেই বয়সের ছেলে মেয়েদের কাছে পুজো অনুভব, সোহম যেহেতু এমন একটা জায়গায় ইনস্টিটিউশনে পড়াশোনা করছে এখন, সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছেলেরা ওরা একসঙ্গে কাটায়। সোহমের কাছ থেকে সেটা দু চার কথা শুনতে চাইবো, সেই ওর বই জীবন এবং তার সাথে সোহমের নিজের একটি কবিতা শুনে নেব। দিয়েই আবারও সোহমের কথা বলতে বলতে পিয়ালি গানের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আমরা সোহমের কাছে যাই এবার। আসলে এই প্রশ্নটা আমার মনে হয় একটু জটিল, কারণ অ্যাকচুয়ালি অমৃতা বোধহয় যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এই প্রজন্মের কথা, আমাদের প্রজন্মের কথা। এখন প্রজন্ম তো খুব একটা ইউনিফর্ম ধারণা নয়। একজন আমারই প্রজন্মের একজন যে বেশ একটি গ্রামে রয়েছে, আবার আমারই প্রজন্মের একজন যে গঞ্জ মফস্বল এখানে রয়েছে, আবার কেউ একজন মহানগর কলকাতায় রয়েছে। এদের মধ্যেই কত পার্থক্য হয়ে যাবে। আবার তার মধ্যে আবার এখন এমন একটা সময় যেখানে প্রজন্মের বদল আমার মনে হয় খুব দ্রুত গতিতে হচ্ছে। মানে আগে বুঝতাম আমরা আর আমার বাবা দুটো প্রজন্ম, এখন মনে হয় যেন আমি আর আমার 10 বছরের একটা ছোট ভাইও দুটো প্রজন্ম হয়ে গেছে এখন। ঠিক। আর এইবার আমার যেটা দেখা সেটা হচ্ছে আমার নিজের মনে হয় আমি প্রজন্মের মধ্যে খুব দলছুট একটা ছেলে। এবং এই যে হচ্ছে শুরুর কথাটা এলো, একটু লঘু আলোচনায় যাই, সেটা হচ্ছে তোমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছিল পুজোর প্রেম নিয়ে। এখন আমার এই যে সমসাময়িক বন্ধুদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে পুজোর প্রেমটা হয়েছে বন্ধুদের প্রেম দেখাটাই আমার কাছে পুজোর প্রেম হয়ে গেছে। মানে ওইটুকুই। এবার খুব ভালো, দারুণ বলেছেন, খুব ভালো। এটা হয়। মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বিজয় সংখ্যা এবং বিজয়টিয়াম এইটাই হয়েছে। তবুও হচ্ছে বন্ধু বান্ধব, আগের বছর যেমন আমার এই ষষ্ঠীতে বসে মনে পড়ছে যে পঞ্চমীর রাত থেকে ষষ্ঠীর সকাল আমরা কলেজের বন্ধুরা মিলে কলকাতায় গেছিলাম, ঠাকুর দেখেছিলাম। আবার স্কুলের বন্ধুদের একটা আমাদের পাত্র মার্কেটে যেহেতু একটা আড্ডার জমায়েত, সেজন্য ওই সময়টায় একটা সারা বছরের পর একটা দেখা সাক্ষাৎ হয় আর কি। সকলের সাথে তো সমান যোগাযোগ থাকে না। তা এইভাবে একটা পুজো একটা সেই বন্ধুত্বের ফিরে পাওয়ারও একটা দিন আর কি। আমাদের অবশ্য একটি জগদ্ধাত্রী পুজো আছে, কিন্তু মূলত দুর্গা পুজো। তা একটা ছোট্ট কবিতা পড়ে পিয়ালি মাসির গানে যাব। এই কবিতাটা ওই পুজোর একটা আবেগ, অঞ্জলি। এই কবিতাটার শেষে যে একটা দ্বিধা আছে, আমি প্রতিবার এই দ্বিধাটাতেই এসে আটকে যাই এবং ওই দ্বিধাটাই ফিরতে থাকে আর কি। দ্বিধাটার উত্তরণ আর হয় না। ফুলের ভিড়ে দিই লুকিয়ে প্রেমের চিঠি, ফুলের ভিড়ে দিই লুকিয়ে প্রেমের চিঠি, দুর্গা ঠাকুর ওর কাছে ঠিক পৌঁছে দিও। থাকলে পাশে এখনো বেশ সামলে নিতিস, ভ্রুপল্লবে আলতো চুলের আলহা দিও। চোখ টেনে নেয় দূর শহরের নীল সালোয়ার, ভিড়ের মাঝে একলা দাঁড়ায় ফুচকাওয়ালা। আড্ডা জমাই বন্ধুরা ফের, ভাবিস না আর
ঝড়ের মুখে মন পাগলের জানলা খোলা, আলোর নিচে পথ নিভে যায় আগন্তুক, দূর মাইকের ঝাপসা সুরে শ্রেয়া ঘোষাল, আছিস কেমন, সব চেনা মুখ শব্দ মুখর, পার হয়ে যায় অষ্টমীও, আসবি তো কাল। মেঘ করে ফের মন কেমনের অঞ্জলিয়ে, বলবো তাকে অভয় যোগাও হরপ্রিয়। অসাধারণ অসাধারণ। আমরা আসলে সোহম আমাদের কাছে, আমরা মানে কি বলবো, এই সময় সোহম বাংলা কবিতাকে আমাদের কৃষ্ণনগর শহরে যেভাবে বাংলা কবিতা, এবং সব থেকে বড় কথা ওর গদ্য যদি আমরা শুনি, এটা শুনেছি আজকে, ওর গদ্যের আমি ভীষণ ভক্ত এবং কবিতার তো বটেই। সোহমের সব থেকে যেটা আনন্দের খবর আপনাদের কাছেও পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে যে সোহমের প্রথম পাণ্ডুলিপি সাথে সংযোগ, এটা এই অংশের মধ্যেও বলে দেওয়া খুব দরকারি আড্ডাতে। আসলে পুজো মানে যেমন পুজো সংখ্যা, পুজো মানে যেমন নতুন লেখা, পুজো মানে যেমন নতুন বই, নতুন গান, সোহমের অদ্ভুতভাবে সোহমের প্রথম কাব্যগ্রন্থটি যেভাবে প্রকাশ পেল, সেটা একটা ইতিহাস হয়ে থাকার মতো। মানে সোহমের কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি আমি পৌঁছে দিলাম একজনের কাছে, এবং সেই পাণ্ডুলিপি নির্বাচিত হলো এবং কলকাতার খুব মানে কলকাতায় খুব জনপ্রিয়, যদিও আমাদের জেলারই পত্রিকা, দীর্ঘদিনের পত্রিকা, তার 25 বছর পূর্তি এবছর, সেই আদম প্রকাশনী থেকে সোহমের কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশিত হয়ে গেছে গত বইমেলায়, মানে এই বইমেলার আগের বইমেলাতে, এবং সেদিনও আমার উপস্থিতি ছিল সেখানে, এবং সেই বইটি প্রকাশ, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। সোহমের নির্জনতা গুচ্ছ বলে একটি সংকলন আছে, ওর কবিতার বই, যারা আগামীতে আর কি যদি কারো পড়ার ইচ্ছে হয়, আমার মনে হয় সোহমের সেই বইটি পড়া সকলের দরকার। সোহমের প্রথম দিকের বই, অপূর্ব এক কাজ গৌতম দা করেছে, এবং সোহম আগামী দিনে আমাদের বাংলা কবিতার একজন শক্তিমান কবি হিসেবে চিহ্নিত হবে, এই আশা আমরা সবাই রাখি। আশা করা যায় আমরা এখানে যারা আশায় আছি তারা সবাই। সোহমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমার কথা উঠলো, ব্যাপার হচ্ছে এই আমি যেটুকু করছি বা এতদিনে যেটুকু সামান্য, সেটা এই কৃষ্ণনগর শহরের যে সাংস্কৃতিক সমাজ, তার প্রত্যেকে না থাকলে এটা হতোই না। এখন অমিতাভ দা যেমন আমার পাণ্ডুলিপি পৌঁছে দিয়েছিল, তমালদা আছে, তমালদা আমার মুদ্রা পত্রিকা মুদ্রার প্রথম মানে গুরুত্বপূর্ণ সংখ্যায় সোহমের লেখা প্রকাশ হলো, সেটা কিন্তু তমালদার একটা খুব বড় ব্যাপার। মানে তমালদা যেভাবে সোহমকে একদম অভিভাবক হিসেবে সোহমের পাশে থাকে, তমালদার সঙ্গে আমার যে প্রায় কিছুদিন অন্তর অন্তরই হচ্ছে একটা এমনি ফোন করে কথা বলতে বলতে সেটা 45 মিনিট প্রায় হয়ে গেল কোনো না কোনো কারণে, এবং আমি পুরোটা ধরে শিখলাম। এখন এইটা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে এই জিনিসটা আমি পেয়েছি, সেজন্য কৃষ্ণনগর শহরের কাছে আমি আমাদের একদম কৃষ্ণনগর শহর, আমাদের এই সংস্কৃতির এই বন্ডলটা আসলে এই পরস্পর প্রজন্মের পর প্রজন্ম এই ধারাটা বয়ে নিয়ে যেতে পারলে, এটা জানি আমরা, আগামী দিনে সেটা আমরা আরো সেই আশায় থাকলাম। দিলীপ দা, পিয়ালিদি, পলাশ দা, বাচ্চুদা, এদের সবার হাত ধরে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। তুমি আমাদের কথা বলে যাচ্ছ, এবার আমি তোমার কথা বলছি। না এটা তুমি আজকে সঞ্চালকের ভূমিকা, কিন্তু আমরা সবাই জানি তুমি খুব ভালো লেখালেখি এখন করছো, তুমি একজন বিশিষ্ট কবি হয়েই গেছো। তোমার পুজোয় লেখা সব দিক থেকে তোমার পুজোয় কিছু লেখালেখি সম্পর্কে পিয়ালি দিদির গান হয়ে যাওয়ার পরে তুমি একটু শেয়ার করো তোমার। একদম সেটা বলবো। পিয়ালি দিদির গান আমরা শুনি, এবার গানে যাই। পিয়ালি দিদির গানের পর আমরা আবার কার কাছে যাবো? আমাদের ঐন্দ্রিলা এখান থেকে আপাতত ঐন্দ্রিলাকে দেখতে পাচ্ছি না, আমরা পিয়াসের কথা শুনবো দুটো, খুব ইচ্ছা আছে পিয়ালি দিদির পরে। আর দিলীপ দার তারপর গান আছে, তাই তো? দিলীপ দার ভজন করবো একটা শুনেছি, আমাদের বাবু সোনাদার আর একটা বাদ্যযন্ত্র শুনবো আমরা। আমরা যদি অনুষ্ঠানটাকে একটু ছোট করে দেবো নাকি কিভাবে চলবে? একটু ছোট করে সেটা কি করবো বলো? আমাদের সবাইকে বলছে আমরা আগে, হ্যাঁ, সোহম আমাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাইছে, কারণ আসর তো আমাদের খুব জমজমাট, কিন্তু যারা দর্শক আমাদের মধ্যে আছেন তারা কি চাইছেন জানি না। আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা আর আমাদের সহ্য করতে পারবেন কিনা বেশিক্ষণ।
আমরা পুজো সম্পর্কিত একটা গান গাও আপাতত। তা বলছি না, কোনটা করবে? আমরা তো আরেকটি গান প্রিয় সংখ্যা গাইতাম, আর এইটা পুরোটা গাইতাম। করো 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 করো। আমরা তো তোমার গান, ঐন্দ্রিলার একটি গান আছে, দেবিকার গান। হ্যাঁ, দুটো গান। তুই না ওদের একটু শুনবো, একটু শুনবো। আমরা একটু কমিয়ে নেবো, ছোট ছোট করে শুনবো তাহলে। চলো পিয়ালি দি। আচ্ছা, আমি যে গানটি করব এই গানটি বাচ্চুদার খুব প্রিয় একটি গান, উৎপলা সেনের গাওয়া, পবিত্র মিত্রের কথা এবং নচিকেতা ঘোষের সুর, 1961 সাল। 1961 সালের গান। 1961 সালের গান। চলো। আসলে দিলীপ দা একটু আগে একটা কথা বলছিল যে আমার কথা, আমি পিয়ালিদি আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। তা এটাই হচ্ছে ব্যাপার। পুজোর আগের গান আমরা আগামী দিনে অনেক আনতে পারবো, এটা একটা ব্যাপার। আশা করি পলাশ দা আমাদের সাথে থাকবে। পলাশ দা বলছিল পুজোর গান, পুজোর আগের একটা নতুন গান বেরোনো, এই ব্যাপারটা নিয়ে আমি পিয়ালিদি অনেকদিন থেকে আমরা ভাবছি, দিলীপ দাকেও বহুদিন ধরে বলছি। আমার প্রথম গান তৈরি হওয়ার পিছনে যার একটা খুব বড় ভূমিকা রয়েছে তার কথা বলবো। আমার প্রথম গান, গান লিখতে পারবো কিনা জানতাম না, গান তৈরি হবে কিনা জানি না, কবিতায় লিখে ফেলেছিলাম, সেইটায় সুর দেওয়া হলো। প্রথম গান যেটা তৈরি হয়েছিল সেটা বাংলা ভাষা নিয়ে একটি গান। সেই গানটি আজ এখানে শোনানোর মতো কেউ নেই, সুস্মিতা থাকলে শোনাতো। পিয়াস সেই গানটার পুরো তৈরি করেছে,
বলা যায়, পিয়াসের ভাতি। ওর কর, ও না থাকলে গানটা হতো না। তা আমি ওই সম্পূর্ণ ব্যাপারটা বলি না, আমি খুব যেটা মনে করি, তমালদার সোহম চলে গেল, যে কথাটা দিলীপদা বলতে বলেছিল এটাও ধরা থাকছে, আমি খুব ভাগ্যবান যে সেটা হচ্ছে যে এই মানুষগুলো, সোহম যেমন বলেছে কৃষ্ণনগর শহর, আসলে আমার ফিরে আসা গ্রাম, তারপর আমার কৃষ্ণনগর শহরের একটা সময়, তারপর আমার কলকাতার কলেজ জীবন, ইউনিভার্সিটি, তারপর সেখান থেকে চলে যাওয়া আরেকটা জায়গায় স্কুলের চাকরি, সেখান থেকে আবার আমার আসা কৃষ্ণনগর শহরের আরেকটা পাশের একটি গ্রামে। তাই পুরো জার্নিটা, ছোটবেলায় বড় হওয়া বরণদুলিয়া, এবং সেখানে একটা কি বলবো সম্প্রীতির বাতাবরণ, যেটা পূজনীয় সব থেকে জরুরি কথা। আমার স্মৃতি এখনো বরণদুলিয়া গ্রামের ওই দশমীর বিকেল, সেটা হয়তো এখানে আমাদের যতজন রয়েছে আমাদের অভিজ্ঞতার মধ্যে সেই অভিজ্ঞতা কারো থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা সাংঘাতিক। এখনো বরণদুলিয়া গ্রামে জলঙ্গি নদীতে নৌকো সবাই ওঠে, দশমীর বিকেলে সবাই এক জায়গায় হয়, এপারে হিন্দু মুসলমান একসঙ্গে দাঁড়িয়ে থাকে, ওপারে মুসলমান হিন্দু দাঁড়িয়ে থাকে, যেটা টাকিতে হয় সবাই আমরা জানি, ইছামতিতে ওপার বাংলা এপার বাংলা এক হয়। আমাদের ওই গ্রামটাকে ঘিরে আমার দাদু, বাবা, জেঠু সবাই মিলে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছিলেন। আমি একদম কলকাতায় বড় হয়েছি ভিন্ন সম্প্রদায়ের একটি মানুষদের মধ্যে, আমার বন্ধুরা ভিন্ন সম্প্রদায়ের ছিলেন, কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে ঝুলনের যে পাহাড়টা করব সেটার মাটি কাটতো কিন্তু আমার পাশের মুসলিম পরিবারের আমার সব থেকে প্রিয় বন্ধু। তার ভ্যানে করে আসতো আর মাটি কাটার জন্য যেত আর একটা বন্ধু, সে এখন বিদেশে থাকে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা তো করে, পড়াশোনা করতে পারেনি সেইভাবে, ওখানে হোটেলের কাজে এখন খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে। তা এরা সব ওই পুজো আসলে না, এদের কথা আমার খুব মনে হয়, মানে একটা অদ্ভুত রকমের নস্টালজিয়া, যেটা হয়তো অনেকের ভিতরেই নেই। আমরা বড় হওয়াটা যেহেতু ওখানে কলকাতায় ঠাকুর দেখেছি বন্ধুরা মিলে, প্রেসিডেন্সিতে পড়ার সময় ওই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে ঠাকুর দেখতে বেরোনো, কুমোরটুলি ঘেঁষে চলে যাওয়া, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা একটা খুব বড় ব্যাপার, এবং একটা দুটো মাত্র পুজো গ্রামে, সেই পুজোকে ঘিরে যে উন্মাদনা, এবং একটা জগদ্ধাত্রী পুজো হতো গ্রামে, দিশারি ক্লাবের পুজো আমার বাবাদের, 4টে দিন ধরে গানের আসর, যাত্রা, নাটক, লোকগান, অন্যান্য গানের ব্যাপার একটা পুজোকে ঘিরে সেটা হতো, এবং বিভিন্ন জায়গার শিল্পীরা সেখানে হাজির হচ্ছে। এটা পুজোর আড্ডায় বলতেই হয়, মানে আমাদের ওই একটা জগদ্ধাত্রী পুজো মানে সাংঘাতিক। বন্যপাড়ার একটা দুর্গাপুজো মানে সেই দুর্গাপুজোর 5 দিন ধরে নানান ধরনের অনুষ্ঠান, এইটা কিন্তু ছিল। তা এইটা আমরা আমাদের ছোটবেলাতে পেয়েছি, এখনো সেখানে সেটা আছে, নেই তা নয়, আমরা দশমীর দিন এখনো ফিরে যাই সেখানে। তা এইটা নিয়ে থাকা, আমি যেখান থেকে শুরু করেছিলাম ওই গানের মধ্যে এই কথাগুলোই ছিল, বাংলা ভাষায় নিকোনো ওদের বাড়ি, এইটাই আমার এই বাংলা ভাষার মধ্যে ছিল। আমি পিয়াসের কাছে একটু যাব, পিয়াসের দুটো কথা শুনবো, আর আমি পাশে পিয়াসকে পেয়েছি। পিয়াস এর এই যে গান জীবন, ও এত শিল্পীদের সঙ্গে সঙ্গত করছে, ওর এই গিটার নিয়ে ওর নানান অভিজ্ঞতা নানান সময় হয়, গানের সাথে থাকে, ও সুরের সাথে থাকে। পিয়াসের সেই সুরজীবন গান জীবনের কথা একটু শুনি, আশা কিভাবে, আর এই লগ্ন থাকা আমাদের কৃষ্ণনগরের শিল্পীদের সাথে। আশা বলতে আমি আমার পুজোটা দুরকম ভাবে কেটেছে, অদ্ভুত ভাবে। আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম ছোটবেলা থেকে, তো যতদিন অবধি আমার বাজনা শুরু হয়নি, মানে স্টেজে বাজনা, তার আগে পুজো স্টেজের আগের থেকে সামনের থেকে বাজনা শুনে কেটেছে। তো আমার এই স্টেজের সামনে কেটেছে, তারপরে আবার স্টেজের ওপরে কেটেছে, এর মাঝামাঝি কোনো একটা দিয়ে নেই। তো 2013-14 থেকে আমি প্রোগ্রাম করা শুরু করি, এবং যেহেতু গান বাজনার ফ্যামিলি থেকে বিলং করি, ওই আশাটা ওইভাবেই হয়। আস্তে আস্তে দিদির সাথে বাজি, আমার মামির সাথে পূর্ণিমা ভট্টাচার্য মামির সাথে বাজানো, সেটা কিন্তু পুজোতেই প্রথম অনুষ্ঠান করি আমি জীবনের প্রথম, সেটা মহালয়ার সময় কি একটু ইয়েতে ছিল। তারপর আস্তে আস্তে ওইভাবেই, তারপর থেকে পুজো ওইভাবেই কাটে, স্টেজে গাড়িতে করে যাওয়া প্রোগ্রাম করতে, বাজানো, বহুকাল হয়ে গেল। পুজো আমি এখানে কৃষ্ণগড়ের আশপাশেই বাজিয়ে টাজিয়ে বা কৃষ্ণগড় বাজিয়ে বহুকাল হয়ে গেল। এরকম ভাবে হয়নি কোনোদিন যে পুজোতে এরকম বসে আছি কৃষ্ণগড়ে। তো এটা নতুন এক্সপিরিয়েন্স, যেমন কালকে বা পরশু অনুষ্ঠান নেই, যে অনুষ্ঠান নেই থাকলে কি করতে হয়, এটা আমার অনেকদিন অভ্যাস নেই, তো সেইটাকে এক্সপিরিয়েন্স করতে হবে অনেক। এই আর কি নতুন ভাবে কাটাচ্ছি এই বছরটা,
খারাপ তো লাগছে, বাট ঠিক আছে, পরের বছর বসিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে পিয়ালিদি নাকি এবার কি গাইবে? পিয়ালিদি পিয়ালিদি গানটা হয়ে যাক, পিয়ালিদি গানটা হয়ে যাক, আমরা তারপরে একটু একটু করে শুনবো। আমাদের খুব ভালো লাগলো আসলে আজকের এই যে আড্ডাটা আমরা দিতে চাইছিলাম, আমাদের এই বিভ্রাটগুলো না হলে খুব ভালো হতো, কারণ আমাদের কথাটা ছিল যে পিয়াস কোনোদিন কথা বলতো না, মানে আজকেই কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। ঠিক আছে, আমরা পরপর গানে থাকবো, আমরা সঙ্গে থাকুন। একদম পরপর পিয়ালি, ওয়েন্দ্রিলা, দিলীপদা এবং আমাদের বাচুদার, আমাদের বাচুদা তো সঙ্গতে আছে, আমাদের বাবুসোনাদা এবং অবশ্যই পলাশদা। একদম পরপর আমরা আর কথা বলবো না, শুধু গান শুনবো। আমি পুজো সংখ্যার একটি গান গাইছি, সেটা হচ্ছে একটু নতুন গান, 2009 পুজো সংখ্যার একটা গান, রাজীব দত্তের কথায় পুনাই দেবাশিস গাঙ্গুলি তার সুরে একটা কথা। ওয়েন্দ্রিলার গান শুনি এবার। আসলে দেবাশিসদাও আমাদের সাথে, দেবাশিস পুনাইদা আমাদের কৃষ্ণনগরের সংস্কৃতির সাথে, কৃষ্ণনগরের মানুষদের সাথে আসলে সুরে সুরে আছে, এবং তার সাথে রাজীবদা অসাধারণ সব গান আমাদের উপহার দিয়েছে, এবং পুনাইদা তো আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে সব সময়, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। আমরা ওয়েন্দ্রিলার গান শুনবো, আমরা তারপরে বাবুসোনাদার কাছে যাব, এবং তারপর দিলীপদা এবং পলাশদার গান দিয়েই মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ হবে বলে মনে হচ্ছে। খুব বেশিক্ষণ আমরা আর অনুষ্ঠান করবো না, হয়ে গেছে আমাদের প্রায় শেষের দিকে। আপনারা একটুখানি সঙ্গে থাকুন, আসলে যান্ত্রিক বিভ্রাট হওয়াতে আমাদের বেশ কিছুটা আমরা পিছিয়ে চললাম। পুরোপুরি আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে হাজির করবো কিছুদিনের মধ্যেই। আপনারা ইউটিউবেও দেখতে পাবেন এবং ফেসবুকেও আমরা তার লিংক দিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটি
দেখতে পারবেন রেকর্ডের অনুষ্ঠানটি। আমরা এবারে যাচ্ছি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা আসলে গান নিয়ে তেমন কথাবার্তা ওর কাছে শুনিনি, সেই সুযোগ আমাদের আর হয়তো নেই, কিন্তু আমাদের খুব ভালো লাগছে যেটা সেটা হচ্ছে আজকে আমরা ঐন্দ্রিলার বাড়িতে এক হতে পেরেছি। ও সেই সুযোগ আমাদের করে দিয়েছে এবং সেই লোম আমাদের দেখিয়ে দিয়েছে। বিশেষ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর আমি বিশেষ একটা কথা- কৃতজ্ঞতা স্বীকার বলবো পিয়ালি দিয়া দিলীপদা, এত জ্বালাতন করেছি কিন্তু কখনো মানে কি বলবো, পিয়ালি দিয়া দিলীপদাকে অসংখ্য সবাইকে ধন্যবাদ, কিন্তু পিয়ালি দিয়া দিলীপদাকে আমি সব সময় জ্বালিয়ে গেছি প্রত্যেক দিন। যদি আমার সঙ্গে না না একদম দারুণ, মানে এরকম একটা অনুষ্ঠান আজকে আমরা পেলাম অনুষ্ঠান মানে করতে প্রত্যেকে পারলাম। সহযোগিতা বাচ্চাটা কিছু বলবে, বাচ্চাটাকে শুরু বলবে, বাচ্চাটা মাইক চেয়েছে। আজকের অনুষ্ঠানটা আমাদের তো দেখা যাচ্ছে, আমাদের পলককে যিনি আছেন ক্যামেরার পেছনে, হ্যাঁ একদম। দাদার নামটা হ্যাঁ, তুমি নাম- বলে দিও। হ্যাঁ হ্যাঁ নামটা আমি বলবো। ক্যামেরার পেছনে আরেক দাদা আছে, ওইদিকে চিত্রদা চিত্রটা আছে তো একদম সামনে। হ্যাঁ লুকিয়ে পড়েছে। দাদাকে নাম তুমি বলো, সবার বাচ্চাটা- অলক্ষে আরেকজন আছেন, হ্যাঁ, 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 হ্যাঁ। তার কাছে সবারই চিরকৃতজ্ঞ থাকা উচিত, সেটা হচ্ছে বৃষ্টির মা। বাহ, অবশ্যই। একদম। কাকিমা একদম। ওনাকে একবার আমরা ক্যামেরার সামনে আনতে পারলে ভালো হতো। সেটা বৃষ্টি গান গেয়ে নিয়ে যদি একবার হ্যাঁ। নিয়ে আসে। উনি আর কিন্তু দাদা- একদম নির্বাক ভাবে সমস্ত কিছু করে চলেছেন। ওনার- আচ্ছা তুমি কিন্তু এখানে সিনিয়রদের মধ্যে তুমি রয়েছো, দাদাদের নাম ধরো তোমার মুখে একটু ঘোষণা হোক। বলো দাদা তোমার নামটা। ক্যামেরায় রয়েছেন আমার নাম অপু। অপু। হ্যাঁ? অপু বলো দাদা তোমার। বিট্টু। আমাদের ক্যামেরা হচ্ছে না, মানে আমাদের আপনারা যারা দেখতে পাচ্ছেন এর পুরো মানে একদম যেটা মানে সমস্ত কিছু করছেন, একটা হচ্ছে অপু আর একটা বিট্টু ভাই, ওদেরকে আমরা খুব আরো শুভেচ্ছা জানাই। সবাইকে যিনি অসংখ্য দাদা আরেকজন আছে, আরেকজন। আরেকজন আছে। আরেকজন দাদা আছেন। যিনি operating- পুরো অপারেটিং হ্যাঁ, উনি মানে আবার আরেকটা জায়গায় বসে উনি অপারেট করছেন, আরেক দাদা আছেন, আর দুজন। দুজন আছেন, একটু এসো না তোমরা এদিকে। বিলাস আর সরোজ দা আছেন। ওনাদেরকে আমরা অনেক শুভেচ্ছা জানাই। এনা হ্যাঁ, মাইকে চিত্রদা আমরা বলেছি, মাইকে চিত্রদা আমাদের সব সময় সঙ্গী, আর চিত্রদা চিরকাল আড়ালেই থাকে, সামনে আসবে না। মাইক মানে সবাই। যাই হোক, এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতি হলে তো করবোই, আর যদি এরকম ভাবে বসা যায় এরকম বড় আড্ডায়। আচ্ছা আচ্ছা অবশ্যই, সবাই সব ক্ষেত্রেই তাই। চলো আমরা বৃষ্টির কাছে যাই। চিন্তা বর্মনের একটি গান করেছি, আপনি জাস্ট মেডিকেল। তারপর অবসমাদা তুমি প্রস্তুত থাকবে।
মঞ্জিলার কাছ থেকে শুনলাম গান। আমরা ফেসবুক লাইভে আছি, আজকের মহাষষ্ঠীর সন্ধ্যা থেকে ক্রমশ আমরা রাতের দিকে চলেছি, সপ্তমীর সকাল আসতে চলেছে। আমরা এবারে শুনবো কি বাবু সোনাদাকে, দিলীপদা গান দিয়ে নাও, ততক্ষণে বাবু সোনাদাকে প্রস্তুত থেকে যান। তারপরে আমরা আমাদের একদম অনুষ্ঠানে শেষে এসে গেছি। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুজো ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যথাযথ নিয়ম মেনে আপনারা পুজো প্যান্ডেলে যান, ঠাকুর দর্শন করুন। এই অসুখের দিন কেটে যাবে আমরা জানি, অসুখের কত কেটে যাবে ঠিক দেখো, এই কথাটা বারবার বলতে ইচ্ছে করে এই সময়। আগামী পুজো আরো অন্যভাবে আসুক, সেই আগের মতো আসুক, আবার আমরা গানে, কবিতায়, আড্ডায় সবার সামনে উপস্থিত হতে পারি, যেন এই লুকিয়ে লুকিয়ে নয়, ঘরের আড়ালে নয়, সবাই সবার কাছে যেন পৌঁছে যেতে পারি, সুর নিয়ে, গান নিয়ে, ছন্দ নিয়ে, তাল নিয়ে, ছবি নিয়ে, নাটক নিয়ে। দিলীপদার এবার ভজন। ah
অনুষ্ঠান ছিল, তার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আবারও আমাদের ওই ফেসবুক লাইভের যান্ত্রিক গোলযোগ হয়েছে, তার ফলে পৌঁছে দিতে পারছি না আমরা অনুষ্ঠানটা সরাসরি সবার কাছে। আবারও বলছি, আমরা খুব দুঃখিত এর জন্য, আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের কিছু করারও নেই, আমাদের হাতেও নেই ব্যাপারটি। তবু এই ধরনের একটি অনুষ্ঠান আপনাদের কাছে সম্পূর্ণ রূপে যদি তুলে ধরতে পারি তাহলে খুব ভালো লাগবে আমাদের। আগামী দিনে আপনারা সম্পূর্ণ এই অনুষ্ঠানটি দেখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে আমরা সরাসরি আসার কথা ছিল, আমরা সরাসরি এসেছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে আজকে আমাদের সঙ্গে যন্ত্র ঠিকমতো সঙ্গ দিচ্ছে না, সার্ভারের প্রবলেম থাকায় আজকে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারলাম না। ধারাবাহিকভাবে ধরুন ব্যাপারটি বিচ্ছিন্ন আকারে আপনাদের কাছে পৌঁছলো একটু একটু করে। প্রথম দিকে আমরা প্রায় দেখছিলাম যে আমাদের 700-র উপর দর্শক আমাদের সঙ্গে ছিলেন একদম ওই সময়টাতে, শুরুর মুহূর্তে। তাদের সকলকে এখনো যারা আমাদের সঙ্গে রয়েছেন, দেখবার চেষ্টা করছেন, তাদের ধন্যবাদ জানাই। এবার আমরা আবার বাবু সমাদার কাছে যাচ্ছি। বাবু সমাদার এমন একটি যন্ত্র বাজান যার নাম চতুরঙ্গী, এবং আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে আমাদের যে গিটারের যে ধারণা ছিল সেই গিটার থেকে একদম নতুন একটা ফর্ম দিয়েছিলেন বাবু সমাদার গুরুজি, গুরু দেবাশিস ভট্টাচার্য, তাকে শ্রদ্ধা জানাই। তার হাত ধরে এরকম একটি যন্ত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে, যার 22টা তার রয়েছে। এই চতুরঙ্গী যন্ত্রটি এখন অনেকেই তালিম দিচ্ছে বাবু সমাদার কাছ থেকে। আমরা শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় দেবাশিস ভট্টাচার্যকে এই সুযোগে, যারা এইভাবেই আমাদের সুরের মূর্ছনা দিয়ে চলেছেন। দেবাশিস দা এবং দেবাশিস বাবুকে ধন্যবাদ। তার পাশাপাশি আমরা বাবু সমাদার কাছ থেকে এবার শুনব ভৈরবী, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে পলাশদার গান দিয়ে। বললেন আমরা তো আড্ডা দিচ্ছি, আসল হতেই পারে ভৈরবী দিয়ে শেষ করবো, এটা দিয়ে শেষ করবো, তাহলে পলাশদার গান শুনে নি। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমাদের হতেই পারে। তাহলে আমি পলাশদার মানে এখানে সামনে আস্তে আস্তে আমার আজকের শেষ নিবেদন আজকের অনুষ্ঠানে, কারণ ভৈরবীর পরে আমরা আর কোনো কথা বলবো না, ধুনের পরে আমরা আর কোনো কথা বলবো না, ধুনের পরে আমরা কোনো কথা বলবো না, আমাদের সেটা দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সবাইকে আমাদের অন্তরের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে রাখছি। পুজোর বাকি দিনগুলো আপনারা ভালো কাটুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, দূরত্ব বিধি যা আছে সেটা মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। পুজোর দিনগুলো আমরা ঘরে থাকি, ঘরে এইভাবে আমরা আমাদের আপনজনদের নিয়ে অনুষ্ঠান করি, আনন্দে যেতে থাকি, এটাই আমাদের কাছে পাওয়া। আমরা ফিরবো পলাশদার কাছে। পলাশদার গানে আজকে আমরা মাতোয়ারা ছিলাম, শেষ করবো অবশ্যই বাবু সমাদার সেই ভৈরবীর ধুন দিয়ে। সকলকে আবারও একবার ধন্যবাদ জানাই। এটা করতে করতে আমরা মনীন্দ্র গুপ্তের একটি কবিতা পড়ি, ছোট্ট একটি কবিতা। আমার মা দুর্গা, যে আমাকে দুবেলা খেতে দেবে সে আমার কাছে মা দুর্গা। আজ শরৎ ভরে মনে হয় সিংহে চলে এসে সে আমাকে খেতে দেবে। সিংহ বসে থাকে দোরের বাইরে, তার কিশোরের মতো আশ্বিনের রোদ্দুরের মধ্যে। মা আমাকে শিউলি পাতার বড়া আর মৌরালা মাছের ঝোল দিয়ে ভাত দেন। ভরা পেটে শরতের আকাশ দেখতে দেখতে ঘুম পায়। সুদর্শন চক্রের মতো সূর্যের গায়ে ছায়া ফেলে মেঘ পালাচ্ছে দিগ্বলয়ে। টুনটুনিরা বেগুন ক্ষেত ছেড়ে নড়তে চায় না। আমি সুর করে গাই, যে আমাকে দুবেলা খেতে দিচ্ছে সে আমার মা দুর্গা। আমি আবার একটু মায়ের গান গাই আবার। একদম মানে দেবী দুর্গাকে নিয়েও অনেক হাসির ছলে গান হয়েছে, তার মধ্যে এই গানটি একটা অন্যতম গান। আসলে আমরা বাঙালিরা তো মাকে আমরা নিজের ঘরের মেয়ে মনে করি,
ভেবেই আমরা এই কথাগুলো বলতে সাহস পাই। নিজেদের মেয়েদের সঙ্গে যেভাবে কথা বলি, তো মাকে সেইভাবেই কথাগুলো বলেছি, বা যিনি গান রচনা করেছেন তিনি এরকম ভাবেই বলেছেন। কি সুন্দর কথা দেখুন, এত গয়না বেঁচে কোথায় পেলে, এত গয়না বেঁচে কোথায় পেলে, এত গয়না বেঁচে কোথায় পেলে, গয়না বেঁচে কোথায় পেলে। মাগো সিংহের উপর ধিঙ্গি হয়ে, সিংহের উপর ধিঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেঁচে কোথায় পেলি, গয়না বেঁচে কোথায় পেলি, গয়না। অবস্থা তো আছে জানা মা, মা গো, মা। অবস্থা তো আছে জানা ভাতের উপর নুন জোটে না মা, অবস্থা তো আছে জানা ভাতের উপর নুন জোটে না, তবু কেন এত নবাবী মা, তবু কেন নবাবী মা, তবু কেন, তবু কেন নবাবী মা, করে যেন শীতেরি ময়না বেঁচে কোথায় পেলি, কোথায় পেলি তুমি। শিবে থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিনে সিঁধে কাটে, শিবে থাকে শ্মশান, ত্রিশূল দিনে সিঁধে কাটে, ভক্তের সঞ্চিত ধন তাই নিয়ে তোরে, ওগো ভক্তের সঞ্চিত ধন তাই নিয়ে বাড়ি, ছেলে দুটোর গলা ধরে মা গো, দুটোর গলা ধরে, ছেলে দুটোর গলা ধরে এনেছিস মা কেমন করে, ছেলে দুটোর গলা ধরে এনেছিস মা কেমন করে, এরা কি তোর সখী উপমা, এরা কি তোর সখী উপমা, দুদিন কিন্তু কিনে দিবি গয়না, আসলে নকল যায় না চেনা, আসলে নকল যায় না চেনা, বুঝিও সবে খেলি খেলি গয়না বেশি কোথায় খেলি, গয়না বেশি কোথায় খেলি, গয়না বেশি কোথায় খেলি, গয়না বেশি কোথায়। ওই সিংহের উপর ভেঙ্গি হয়ে, সিংহের উপর ভেঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, গয়না বেশি কোথায় খেলি, গয়না বেশি কোথায় খেলি, গয়না বেশি কোথায় খেলি। দারুণ দারুণ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফেসবুক লাইভ আর সম্প্রচার করতে পারছি না, আমরা এটা রেকর্ড করে রাখলাম। এই প্রশ্নে আপনারা- একটি কথা একটু হ্যাঁ। বলিনি, মানে আমার বলতে খুব ইচ্ছে করছে কথাটা আসলে। একদম, বলো। আমি আর একজন গুরুর খুব সান্নিধ্য পেয়েছিলাম, যিনি হয়তো কোনোভাবে প্রচার পাননি, কিন্তু আমি অজয় চক্রবর্তীকে বলতে শুনেছি যে রানাঘাটে বাংলা গান গাইতে এলে খুব ভয় লাগে, এখানে সরজদা আছে। হ্যাঁ, এটা আমার খুব মানে ভালো লাগছে, ওনার সঙ্গে ওনার সান্নিধ্যটা আমি পেয়েছিলাম। মানে এমন একটা ব্যাপার ছিল, সরজদা অন্যের গাওয়া গানও যদি গাইতো সেটা যেন একটা আলাদা মাত্রা পেত। তা যাই হোক, এই গানগুলো পুরাতনী বা আগমনী এসব গাইতে গেলে যেমন রামবাবুর কথা মনে পড়ে, তেমনি সরজদাকে ওরা বলতে পারি মানে আমাদের মধ্যে আমাদের গুরুরা থেকে যাবেন, আমরা ছোট
এটাই সব থেকে তো বড় কথা। আসলে এই পুজোর আড্ডা বলি, আমাদের আজকের এই গল্প কথায় আসল বলি, গানের সুরে মাতোয়ারা থাকার কথাই বলি, আসলে আমাদের যারা শিখিয়েছেন, যাদের কাছ থেকে আমরা কিছু পেয়েছি, তাদেরকে স্মরণ করার দিনও বটে বোধহয় এগুলো। আসলে পুরনোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আমরা বলেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমার মনে হলো এমন একটি লেখা যেটা আমার কয়েকদিন আগে জন্ম নিয়েছে, সেই লেখাটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। শেষ হবে শুধুমাত্র আজকের বৈরবীর ধুন দিয়ে, তারপরে আর কোনো কথা নয়। রাচুদাও চেয়েছে সেটা। সবাইকে আবারও জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। পুজোর আনন্দ এবার একটু না হয় কম হোক, আমরা আগামী দিনে আবার পুজোর আনন্দে মাতবো এই আশায় থাকি, বুক বেঁধে থাকি, ভালোবেসে থাকি, ভালোবাসায় থাকি, ঘরে থাকি, সুস্থ থাকি। সবার কাছে সেই বার্তা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকেও। সবাইকে আবারও শ্রদ্ধা জানাই যারা আমাদের মধ্যে আজকে ছিলেন। ওই বাবু সমাজের সেই চতুরঙ্গিতে একটু শব্দ তুলতে তুলতেই আমার মনে হলো পড়ে নি, এই শরতে একলা কেন তুই, চোখের কোণে জল কেন তোর মেয়ে, আয় চলে আয় আমার ঘরে আয়, দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর হয়ে। এই শরতে কাঁদিস কেন তুই, চোখের পাতায় রঙিন আলো রেখে, আয় চলে আয় আমার ঘরে আয়, নীল আকাশের শরৎ শিশির দেখে। ও মেয়ে তুই আমার ঘরে আয়, সাজিয়ে দেব নানান ফুলে তোকে, দুঃখ ভুলে ভাসবি যদি আয় আমার ঘরের রঙিন স্বপ্ন লোকে। ও মেয়ে তুই আমার ঘরে আয়, দুর্গা মেয়ে লক্ষ্মী মেয়ে হয়ে। এই শরতের নতুন কোন গানে চোখের কোণের দুঃখ দেব ধুয়ে। এই শরতের নতুন কোন গানে চোখের কোণের দুঃখ দেব ধুয়ে।
ক্যামেরা অফ করেছো? হ্যাঁ, ওইখান থেকে কেটে দেওয়া